ক্রিসমাস উপলক্ষে নিজের জন্য স্পেশাল করে একটি রিচ ফ্রুট প্লাম কেক বানালাম। কেকটি সম্পূর্ণ ময়দা ছাড়া বানিয়েছিলাম। অনেকে ময়দা খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটি নিয়ে এলাম। প্লাম কেকটি বানানোর জন্য আমি বাড়িতেই অরেঞ্জ জুস বানিয়ে নিলাম। অরেঞ্জটাকে প্রথমে জুস বের করে ওর মধ্যে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখানে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যেমন কাজু বাদাম, কিশমিশ, টুটি ফুটি, আমসত্ত্ব, মরব্বা, আমন্ড বাদাম, আখরোট ও ওর মধ্যে একটি দারুচিনি আর অরেঞ্জের একটু খোসা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে স্মেলটা আরো ভালো হয়ে ওঠে। সমস্ত উপকরণগুলো অরেঞ্জ জুসের মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। হাতে সময় থাকা না জন্য আমি এই কম সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপের চিনির মধ্যে হাফ চিনি ক্যারামেলের জন্য নিলাম আর হাফ কাপ চিনি মিক্সি জারে দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। ক্যারামেলটি তৈরি করার জন্য প্রথমে গ্যাসের আঁচটাকে একেবারে হাইতে রেখেছিলাম। চিনিটি গলে গেলে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে নিলাম। যতক্ষণ না ক্যারামেলটি হচ্ছে ফেনা ফেনা হয়ে আসছে, গ্যাসটাকে একেবারে বন্ধ রেখে এর মধ্যে আমি হাফ বাটি দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটিকে আমি ঠান্ডা করে নেব। একটি মিক্সিং বোল নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মেপে আটা আর যে চিনিটি গুঁড়ো করেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আর 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসের মধ্যে থেকে দারুচিনি স্টিকটা সরিয়ে নিলাম। আটার মধ্যে এখানে যে ক্যারামেলটি বানিয়েছিলাম ওই ক্যারামেলটি দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এখানে দুধ দিলাম অল্প অল্প করে। দুধ দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি তেল দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে মেখে নিলাম। যে পাত্রে কেকটি বসাবো সেই পাত্রটিকে রেডি করে নিলাম। প্রথমে ওর মধ্যে 1 চামচ তেল দিয়ে ব্রাশ করে নিলাম। পুরোটাই ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটি আমি এর মধ্যে সাদা কাগজ কেটে ওর মাপে গোল করে বসিয়ে ওর উপর থেকে আবারও তেল ব্রাশ করে দিলাম। আর কেকের ব্যাটারের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার ও তার হাফ বেকিং সোডা আর হাফ পাতিলেবুর রস ওর উপরে দিয়ে আবারও আমি কেকের ব্যাটারটিকে খুব ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে চা চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও আমি ব্যাটারটিকে খুব ভালো করে মেখে নিলাম। যেই পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে আমি কেকের ব্যাটারটি উপর থেকে ঢেলে দিলাম। সমস্ত ব্যাটারটি ঢেলে নেওয়া হয়ে গেলে 2 হাতে আমি ভালো করে ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে, তাই খুব ভালো করে ট্যাপ করে নিলাম। আর কুকারটিকে আগে আমি 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি। দিয়ে ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটি বসিয়ে দিলাম। আবারও 15 মিনিটের পর ঢাকনা খুলে আমি ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, ব্ল্যাক কিশমিশ আর সাদা তিল দিয়ে দিলাম, যাতে আরও দেখতে জিনিসটাকে খুব সুন্দর লাগে। কেকটি বসানোর কিছুক্ষণ পর ড্রাই ফ্রুটস এইভাবে ডেকোরেশন করে নিলে কেকটি আর উপর থেকে ফেটে যাবে না। তাই এইভাবে আমি প্রতিটি কেক কিছুক্ষণ বসানোর পরেই ডেকোরেশন করে নিই। আর ডেকোরেশন হয়ে গেলে আবারও আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম
30 মিনিটের জন্য। কেকটি হয়ে গেলে আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম। কাঠিটি যখন ক্লিন হয়ে বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে কেকটি ভেতর থেকে পুরোপুরি হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে আমি কেকে 4 সাইডে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে পাত্র থেকে আমি কেকটি বের করে নিলাম। আর কেকটি একেবারে নরম তুলতুলে হয়েছে। এইভাবে তৈরি করে নিলাম বাড়িতেই রিচ ফ্রুট প্লাম কেক ময়দা ছাড়া। কেকটি কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। আপনারা চাইলে অবশ্যই বানাবেন।